অন্যদিকে আবার একটি বুথে বেশিরভাগ ভোটার মতুয়া, আর তাদের মধ্যে 43 জন বিচারাধীনের 42 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর মতুয়া প্রধান বাগদার গ্রামে উদ্বেগ। আমডাঙ্গা, হারোয়া, বাঁকুড়ার বিষ্ণুপুরের অনেক ভোটারই এখন চিন্তায়। সবাই বলে যে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না, তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। উত্তর 24 পরগনায় বাগদা বিধানসভা আসন। এখানকার হেলেঞ্চার 133 নম্বর বুথে বেশিরভাগ ভোটারই মতুয়া। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর তাদের অনেকেই চিন্তায়, কারণ 43 জন বিচারাধীনের মধ্যে 42 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। সবাই বলে যে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না, তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। আমাদের পরিবারে দুজন বিচারাধীন ছিলাম, আমি আমার শ্বশুর। দুজনেই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, দুজনের ভোটই কেটে দিয়েছে। আমার শ্বশুর 1964 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে, সেইখানকার সময়ের বর্ডার স্লিপ আছে। 88 সালে জমির দলিল আছে, সেটাও দেখিয়েছি, তাও ভোটটা কেটে গিয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানকার শশীপুরে 58 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের 241 জন বিচারাধীনের মধ্যে 136 জনের নাম বাদ গিয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এসআরের নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, যেভাবে 136 জনের নাম বাদ দেওয়া হলো, আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি। আমার বাবা 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমি সহ এখানে সবার নাম বাদ চলে গেছে। উত্তর 24 পরগনার হারোয়া, এখানকার 154 নম্বর বুথে ভোটার সংখ্যা 1138। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে 108 জনের নাম বাদ গিয়েছে। সেই 13টা ডকুমেন্টসের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই ডকুমেন্টস রয়েছে, তার সত্ত্বেও তাদেরকে কেন বাদ দেওয়া হলো, এবং এর সুনির্দিষ্ট উত্তর আমাদের বিএলও, এআরও, বিডিও কেউই তার জবাব দিতে পারছে না। আমাদের আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। নির্দিষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার খিদিরপুর পঞ্চায়েতের 145 নম্বর বুথেও অনেকের নাম বাদ গিয়েছে। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে বাদের তালিকায় 96 জনের নাম। এরপর থেকেই অনেকে আতঙ্কে। ফোন নাম্বার দিয়েছে, কোনো কাজই হয় না। বিএলওর কাছে এসে আমাদেরকে সই নিতে হয়। বিএলওর মানে বাড়ি বাড়ি যাবে, তারা বাড়ি বাড়ি দিয়ে সই নিবে বিএলও, তা না করে আমাদেরকে বিএলওকে খুঁজে বিএলওর কাছে আসতে হয়েছে আমাদের সই নিতে। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এক ছবি। এখানকার বাউরিপাড়া এলাকায় 119 নম্বর বুথ। সাপ্লিমেন্টারি লিস্টে 3 জনের নাম বাদ। 19 সাল থেকে দিচ্ছি, 19-এ দিয়েছি, তারপরে বিধানসভায় দিয়েছি, 4 বার দিয়েছি। সবই আছে, জমির দলিল আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে, রেশন কার্ড। আতঙ্কে তো আছি, বলে দেবে বাংলাদেশি, আর কিছু তো বলবেন। নিউজ 18 বাংলা। নজর রাখবো বেলদার দিকে, সেখানে বিজেপি প্রার্থীর প্রচারে রীতিমতো উত্তেজনা। বিক্ষোভের মুখে পড়তে হয় নারায়ণগঞ্জের বিজেপি প্রার্থীকে। প্রার্থীর উপর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের। শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, যে ছবি আমরা দেখছি, গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন রমাপ্রসাদ গিরি, কিন্তু কি কারণে এই ক্ষোভ? দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রাম সরিষা এলাকা রয়েছে। সেইখানে আজকে রামনবমীর সকাল সকাল তিনি প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। রীতিমতন গ্রামে পৌঁছালে তখন গ্রামবাসীরা তাকে বাধা দেয় এবং বলার উদ্দেশ্য করে যে এখানে কোনো গন্ডগোল করতে আসবেন না। এরপরেই বলা যায় যে বিজেপি প্রার্থী তিনি রেগে যায়
ঝামেলা করতে আসিনি, প্রচার করতে এসেছি, তা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বলা যায় তুমুল হট্টগোল বাঁধে। এর পরেই যে খবর ছড়িয়ে পড়ে, বলা যায় যে বেলদাতে এই খবর আসার পরে দলীয় কর্মী সমর্থকেরা রাজ্য সড়ক অবরোধ করে সেখানে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গ্রামে রাম সরিষা গ্রামে পৌঁছেছে এবং পুলিশ তাদের বুঝিয়ে উঠানোর চেষ্টা করেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে তৃণমূল যেটা অভিযোগ করছে যে এইটা পুরোপুরি বিজেপির সাজানো গল্প, তার সঙ্গে কোনো লোক নেই, নিজেকে মিডিয়াতে আসার জন্য এই কাজ করছে বলে তারা জানিয়েছে। বেশ, তুমি